সংস্কারের বিষয়ে ঐকমত্য পৌঁছাতে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে রয়েছেন সহকর্মী বেলায়েত হোসেন, সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। বেলায়েত, আপনার প্রতিবেদনে দেখছিলাম যে রাজনৈতিক দলের নেতারা সবাই বিভিন্ন রকমের কথা বলেছে, বিশেষ করে নির্বাচন নিয়ে, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে আসলে দ্বিমুখী অবস্থান রয়েছে। জামাত ইসলামের কোনো নেতার বক্তব্য আমরা এখনো পর্যন্ত পাইনি, তারা বের হয়েছেন কিনা বা তারা কোনো কথা বলেছেন কিনা বিস্তারিত বলবেন। আবির, বৈঠকটি শেষ বলা যেতে পারে, কারণ এরই মধ্যে বেশিরভাগ রাজনৈতিক দলই বের হয়ে গেছে। এখন পর্যন্ত জামাত ইসলামের কোনো নেতা বের হননি, তাদের বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। গণমাধ্যম কর্মীরা জামাত ইসলামের নেতাদের বক্তব্যের জন্য অপেক্ষা করছে মূলত এখন। আর এর আগে কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, এই মুহূর্তে ঐক্যমতে জাতীয় ঐক্য তৈরি করাটাই হচ্ছে মূল কথা। একই সঙ্গে তিনি বলেছেন অতি দ্রুত নির্বাচন দিতে হবে, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন তারা চায় না। আর অন্যান্য রাজনৈতিক দলের নেতারা স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা নিয়ে তারা পক্ষে বিপক্ষে মত দিয়েছেন। কেউ বলছেন আগে করা উচিত, কেউ বলছেন জাতীয় নির্বাচনের পরে করা উচিত। তবে একটি বিষয় সবাই একমত হয়েছেন, সেটি হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে এবং 2024-এর গণ অভ্যুত্থানে জুলাই আগস্ট যে গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ, সেই বিচারের জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কিন্তু আজকের এই বৈঠক থেকে জোরালোভাবে উঠেছে। পাশাপাশি অন্যান্য ব্যাপারগুলো এসেছে, বিশেষ করে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য পরিস্থিতি সহ নানা ধরনের পরিস্থিতি কিন্তু উঠেছে। একই সঙ্গে নির্বাচনের প্রসঙ্গে একটি কথা এসেছে যে নির্বাচন করার আগে এই যে বর্তমান যে পরিস্থিতি চলছে, কেউ কেউ বলছেন যে এই পরিস্থিতিতে যদি নির্বাচন করা হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন হয়ে যাবে। সেজন্য আগে কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিবেশটাকে নিয়ন্ত্রিত করা আর তারপরে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, সেটি জাতীয় নির্বাচন হোক বা স্থানীয় সরকার নির্বাচন হোক। এই আলোচনাগুলো আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলই মোটামুটি তারা কথা বলেছেন। সব মিলিয়ে এখানে 26টি রাজনৈতিক দল আজকের এই সভায় অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব যেটা জানিয়েছেন, 100 জন নেতা এখানে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের। এটাই প্রথম সভা। এই সভা শেষে সব রাজনৈতিক দলের নেতারা এখন কথা বলেছেন। আমরা অপেক্ষা করছি জামাতের নেতারা যদি কথা বলেন তারা তাদের পক্ষ থেকে কি বক্তব্য তুলে ধরেছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো, পরবর্তীতে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আবির।